জেট না, ওটা জেট না, এমনি। আর বাবা ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস। আমার পরিবারের নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি ব্যাঙ্গালোরের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। সেদিন দেখিয়েছিলাম যে আমরা পার হেড 150 টাকা করে টোটো ভাড়া করে এসএমবিটি স্টেশন থেকে আমরা যাচ্ছিলাম কাঠগুড়ির উদ্দেশ্যে। তো কাঠগুড়িতে আমরা অলরেডি নেমে গেছি। এখানে কৃষ্ণ মন্দিরে এখানে কিন্তু আমরা নেমে গেছি। এবার যাকে বাড়ি ভাড়ার কথা বলা হয়েছিল তার সাথে আমাদের কথা হচ্ছে, মানে রুম নিয়ে একটু সমস্যা হচ্ছে। আপনারা ব্যাঙ্গালোরে আসলে যদি আপনাদের কম টাকার মধ্যে চিপে এবং খুব ভালো ঘর পেতে হয় তাহলে কিন্তু আপনারা কাঠগুড়িতেই থাকতে পারেন। এখানে ঘরের পাশাপাশি আরও খাবার দাবার জিনিসপত্র বাজারঘাট সব কিন্তু কাছে এবং অত্যন্ত চিপে। তো আমরা অল্প টাকায় এতজন মিলে থাকবো, তার জন্য কিন্তু আমরা কাঠগুড়িতে চলে এসেছি। এখানে কিন্তু 200-250 থেকেও সম্ভবত ঘর পাওয়া যায় কোয়ালিটি অনুপাতে। তো আমরা একটু ভালো ঘরেই থাকবো, দেখা যাক কোনটা আমাদের সাথে ঠিক হচ্ছে। সিজার পাপা আর আমার বোনের বর গিয়েছে ঘরগুলো দেখে আসতে, কারণ বয়স্ক মানুষ আছে, সবাই উঁচুতে থাকতে পারবে না, তাই নিচের ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে ঘর যাতে পাওয়া যায় সেটার জন্য দেখতে গেছে। আর আমরা এখানে একটু ওয়েট করছি। একটা লোক যদি 12-24টা সিঁড়ি আপ ডাউন করে সারাদিন নামার দরকার নাই। গ্রাউন্ড ফ্লোরে এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা কালকে আমরা রেখে দেবো। ডাক্তার দেখাতে যখন যাবে তখন তার উঠতে হবে না, নিচে নামবে। যখন আসবে আইসা করে গ্রাউন্ডে ভিজে গেল এখানে। তো এই ছেলেটার সাথে আগে বলা ছিল, এর সাথেই ঘর ঠিক হলো। 500 টাকা করে এক একটা ঘর। তো দেখো এই যে আমরা ঘরে চলে এসেছি। আর ঘরে এই ঘরটা 500 টাকা, খুব সুন্দর, মার্বেল ফ্লোর করা আছে, টয়লেটও বেশ সুন্দর। তো এরকম আমরা দুটো ঘর নিয়ে নিয়েছি। আর একটা ঘরে 5টা করে সিঙ্গেল বেড দেওয়া আছে, জোড়া করেও দেওয়া আছে, সিঙ্গেলও দেওয়া আছে। আর রান্নার গ্যাস বাসনপত্র এরাই দিয়ে দেয়, শুধু গ্যাসটা যেটুকু ব্যবহার হবে তার চার্জটা এরা নেবে। রান্না করেই কিন্তু এখানে খাওয়া যাবে। তো আমাদের দুটো ঘরেই দুটো গ্যাস, ওভেন, গ্যাস সিলিন্ডার এবং বাসনপত্র দিয়ে দিয়েছিল। তো আমাদের আজকে এখানে একসাথে রান্না হচ্ছে, সবাই 12-13 জন মিলে কিন্তু আমরা একসাথেই খাবো এখানে। তো আলু সিদ্ধ মাখা হচ্ছে। প্রথম দিনটা আমরা এভাবেই খেলাম। পৌঁছেছি বিকেলে মোটামুটি 3টে নাগাদ, এসে একটু টিফিন করে নিয়েছি, তারপরে রাতে কিন্তু আমরা খাবার খাচ্ছি। আর আমরা যেখানে কাঠগুড়িতে আছি তার পাশেই কিন্তু রয়েছে দোকান, বাঙালি সমস্ত রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়, কোনো সমস্যাই নেই। আর দামও কিন্তু আমাদের ওখান থেকে সামান্য একটু হয়তো হেরফের রয়েছে। তো দেখো পরের দিন আমরা সকালে চলে আসলাম। আসলে ব্যাঙ্গালোরে আসার আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সবাই ফিজিক্যালি ট্রিটমেন্ট করানোর জন্যই কিন্তু আমরা এখানে এসেছি, তার সাথে ঘোরাটাও একটু লক্ষ্য ছিল। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কাঠগুড়ি যেখানে ছিলাম সেখান থেকে। এখন আমরা যাচ্ছি
টাউনের দিকে, মানে প্রপার মেন টাউন ব্যাঙ্গালোরের দিকে আমরা যাব আজকে মণিপাল হসপিটালে। এখানে কিন্তু অনেক হসপিটাল রয়েছে যেগুলো অনেক বিনা পয়সাও চিকিৎসা হয়, যেমন সাই বাবার হসপিটাল রয়েছে, বৈদেহী রয়েছে যেখানে অল্প টাকা এবং অল্প বিনামূল্যেও হয়। আর আমরা আজকে দেখাতে যাব মণিপালে। তো দেখো রাস্তার ধারে এখানে প্রচুর ডাব ফল প্রচুর বিক্রি হয়। তো আমরা কাঠগুড়ি থেকে মিনিট 5 হেঁটে আসলাম। ফ্লাইওভারটা পার করে কিন্তু বাস স্ট্যান্ড এবং মেট্রো স্টেশন। তো আমরা বাসে উঠে সোজা মণিপালে যাব, যার জন্য আমাদের একটু হাঁটতে হচ্ছে। তো হাঁটতে বেশ ভালোই লাগছে, না ঠান্ডা না গরম, আর সাথে কিন্তু ঠান্ডা হাওয়া বইছে হালকা হালকা। তো সবাই মিলে হেঁটে চলেছি, সামনে ফ্লাইওভারে উঠবো, তারপরেই কিন্তু আমরা বাসে উঠবো। আর সামনেই বিমানবন্দর, তো এখান দিয়ে জেট প্লেন চলে গেছে, মুক্ত আকাশে বেশ বোঝা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। এখন যেই বাস মণিপাল যাবে ডিরেক্ট, আমরা সেই বাসেই উঠব। ম্যাডাম কোথায় যাচ্ছেন? জেট না, ওটা জেট না, সামনেই বিমানবন্দর। তো কোথায় যাচ্ছেন আপনারা? তো যে বাসটা যাবে সেখানে আমরা এখন উঠব। আর বাস কিন্তু এখানে অনেক বাস এসি রয়েছে, অটোমেটিক ডোর খুলে যায় বন্ধ হয়ে যায়, আবার এমনি এসি ছাড়া নন এসিও কিন্তু কিছু বাস রয়েছে। এখানে উঁচু নিচু ভাগ আছে নাকি কিছু বুঝতে পারছি না। তো এখানে বাসগুলো আমরা এসি বাসেই উঠেছি। বাসে অবশ্যই লেডিস মানে সিট ভাগ করা থাকে, লেডিস জেন্টস। কাঠগুড়ি থেকে মণিপাল যেতে প্রায় 40 থেকে 50 মিনিট সময় লেগে যায়, জ্যামে পড়লে 1 ঘন্টাও লেগে যায়। আর ভাড়া এসি বাসে ভাড়া নিল 38 টাকা করে, আর বাচ্চাদের হাফ নিয়েছে। তো আমরা চলে এসেছি মণিপাল হসপিটালের কাছে। এই যে সামনে যে বিল্ডিংটা দেখছো এটা কিন্তু মণিপাল হসপিটাল। তো তোমাদের বলে রাখি বন্ধুরা, মণিপাল আমি যতদূর দেখলাম ব্যাঙ্গালোরে 3টা হসপিটাল আছে মণিপাল। এটা ওল্ড মণিপাল, এটারই মেন মণিপাল, মানে এটাই প্রথম স্থাপিত হয়। আরেকটা রয়েছে নিউ।
এবং আরেকটা মণিপালও কিন্তু রয়েছে। তো এই মণিপালটা ম্যাজিস্ট্রেট রোড দিয়ে যেতে হয়। তো হসপিটালের ভেতরে ঢুকতেই আমরা কিন্তু এখানে ব্যাগ চেক করে নিলাম। তো আমরা হসপিটাল বলতে আমাদের ওখানে সব বিনামূল্যে বুঝি, কিন্তু এখানে সবটাই কিন্তু কস্টলি এবং এখানকার মেশিনপত্র এতটাই ইমপ্রুভ যে এখানে খরচাটা বেশি লাগে, কিন্তু খুব দ্রুত চিকিৎসা হয়ে যায়। তো মণিপালে ডাক্তার দেখানো কোনো ঝঞ্ঝাটি নেই। 300 টাকা দিয়ে একটা লাইফ টাইম রেজিস্ট্রেশন করে নিতে হয়। পরে আসলেও আমরা কিন্তু এই রেজিস্ট্রেশনটা ফ্রি পাবো। আর ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করতে পারবো না, কিন্তু বাদবাকি ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো বন্ধুরা। আমার কাছে আরও প্রয়োজনীয় তথ্য রয়ে গেল, অন্য ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি বড় হয়ে যাবে। আজকে আসছি, টাটা।